জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। হাসপাতালে মিঠুন, ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপিকে চাই, বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়। পোস্টারে 6 লাখ রায়গঞ্জ। দেশে প্রথম বাংলা সহ 13টি আঞ্চলিক ভাষায় কেন্দ্রের কনস্টেবল নিয়োগের পরীক্ষা। মুখ্যমন্ত্রী হতে চায় না, প্রশাসনের কোনো পদে মোহ নেই, সেনাপতিই থাকতে চান অভিষেক। ওর ইডি সিবিআই এর ব্যাপারটা কিন্তু মেটেনি, দেবকে মনে করালেন শুভেন্দু। উত্তপ্ত সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল। ফাইনালে ছন্দপতন উদয়দের। ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কেমন আছেন মিঠুন চক্রবর্তী? এবার সেই খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হাসপাতালে ভর্তি অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পরপরই অভিনেতাকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদী। কেমন আছেন অভিনেতা তা জানতেই ফোন প্রধানমন্ত্রীর। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ফোনে কথা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মহাগুরু। রবিবার মেডিকেল বুলেটিন প্রকাশ করে হাসপাতালের তরফে জানানো হয়েছে আগের থেকে ভালো আছেন এই অভিনেতা। বলা হয়েছে মিঠুন চক্রবর্তী আগের থেকে ভালো আছেন, তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, শারীরিক পরিস্থিতি আগের থেকে স্থিতিশীল, তিনি সম্পূর্ণ সজাগ। তাকে হালকা খাবারও দেওয়া হয়েছে, আরো বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হবে তারপর ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপাতত তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলা ভাষায় দেওয়া যাবে সিআইএসএফ এর কনস্টেবল নিয়োগ পরীক্ষা। দেশের প্রথমবার 13টি আঞ্চলিক ভাষায় হতে চলেছে এই পরীক্ষা। কনস্টেবল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে আধিকারিকদের নিয়োগ করা হবে। যারা হিন্দি বা ইংরেজিতে পারদর্শী নন তাদের জন্য এই পরীক্ষাকে সহজ করে তোলা হয়েছে। এবার প্রার্থীরা হিন্দি বা ইংরেজি ছাড়াও 13টি অন্যান্য আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা দিতে পারবেন। কেন্দ্রের কনস্টেবল পরীক্ষাটি 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ অনুষ্ঠিত হবে। দেশব্যাপী 128টি কেন্দ্রে প্রায় 48 লক্ষ প্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতি দিয়ে আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছেন। এই বিবৃতিতে বলা হয়েছে সিপিএফ এ নিয়োগের জন্য হিন্দি এবং ইংরেজি ছাড়াও 13টি আঞ্চলিক ভাষায় কনস্টেবল পরীক্ষা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দলের সৈনিক বলে নিজেকে দাবি করে থাকেন। তিনি বরাবরই দাবি করে থাকেন দলের একজনই নেত্রী, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই তিনি কাজ করবেন, অন্য কারোর নির্দেশে তিনি কাজ করবেন না। তৃণমূলের অন্দরমহলে আদি নব্য দ্বন্দ্ব নতুন কিছু নয়। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের আদি নব্য দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। এই আবহে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের সেনাপতি তথা সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব নিয়ে জোর চর্চা চলছে বাংলার রাজনীতিতে। সেক্ষেত্রে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বিভিন্ন রকমের জল্পনা শুরু করেছেন। কেউ বলছেন তিনি দলের বিধায়কদের ভাঙিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন আর তারপরই নবান্ন দখল করবেন। আবার কেউ বলছেন বিজেপির সমর্থনে তিনি সরকার গড়বেন। এরকম বিভিন্ন মহলে নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা চলছে। লোকসভা নির্বাচনের আগে এই সমস্ত জল্পনা নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টিকিটে ফের লোকসভা নির্বাচনের প্রার্থী হতে রাজি হতেই দেবকে কার্যত হুমকি দিলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সন্দেশখালীর প্রতিবাদের সমর্থনের মিছিল ডেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। এদিন শুভেন্দুবাবু বলেন দেবকে সিবিআই ডেকেছিল, নিজাম প্যালেসে গিয়েছিল, দেবকে ইডি ডেকেছিল, এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গিয়েছিল। ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। চোর তৃণমূলের কি মিটেছে সেটা আমায় ভাবার বিষয় নয়, সাফ করব আমরা। সন্দেশখালী যাবেন, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি, কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। রাজভবন সূত্রে তেমনটাই খবর। উত্তপ্ত সন্দেশখালী, প্রতিদিন আছড়ে পড়ছে বিক্ষোভের আঁচ। এই পরিস্থিতিতে কেরল সফর কাটছাঁট করে রাজ্যে ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার অর্থাৎ আগামীকাল তিনি সন্দেশখালী যাবেন, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি, কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। রাজভবন সূত্রে তেমনটাই খবর। গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী, লাঠিঝাঁটা ইত্যাদি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। জারি করা হয়েছে 144 ধারা। শনিবারই বিরোধী দলনেতা বিধায়কদের নিয়ে রাজভবনে যান। তারা সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য 24 ঘন্টার সময়সীমা
দিয়ে আসেন। সেই সময় রাজ্যপাল কেরল সফরে ছিলেন। বিজেপির পরিষদীয় দল কথা বলে ওএসডি সন্দীপ রাজপুত উপদেষ্টা এস.কে. পটনায়কের সঙ্গে আর রাজ্যপালকে বিষয়টি সম্পর্কে জানান। তিনি নবান্নে ইমেল পাঠিয়ে সন্দেশখালী সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠান। লোকসভা নির্বাচনের আগে আবারও পোস্টার পড়ল রায়গঞ্জে। এবারে সরাসরি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরীর নামে পড়ল পোস্টারে লেখা রয়েছে বিজেপিকে চাই, বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়। এই পোস্টার ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যকর্তা বৃন্দের পক্ষ থেকে এই পোস্টার লাগানো হয়েছে বলে দাবি। এর ফলে জেলা বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল ফের একবার প্রকাশ্যে এলো বলে মনে করছেন রাজনৈতিক মহল। পাশাপাশি এই পোস্টারের মাধ্যমে বিজেপির কর্মীরা জেলা নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে দাবি তৃণমূলের। যদিও এর পেছনে বিরোধীদের চক্রান্তই দেখছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো নেতা বা কর্মীর কোনো যোগ নেই বলে সাফ জানিয়েছে নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবি, জেলায় বিজেপিকে ভয় পেয়ে বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তৃণমূলের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার বলেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর আগেও বিজেপির নেতাকর্মীরা সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে পোস্টার লাগিয়েছিলেন। এই জেলায় বিজেপির সংগঠন তলানিতে এসে ঠেকেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। বিশ্বকাপের ইতিহাসে সবথেকে সফল দল ভারত এবার অপরাজিত থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে। 5 বারের চ্যাম্পিয়ন ভারতীয় যুবদল এবার তাদের ষষ্ঠ বিশ্ব খেতাবের লক্ষ্যে সম্মুখ সমরে নামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়াও 3 বার যুব বিশ্বকাপের ট্রফি জিতে মাঠে নামে এবারের ফাইনালে। তারা নিজেদের চতুর্থ ট্রফির খোঁজে লড়াই চালায় এবং সফলও হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, অতীতে 2 বার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারত। এই পরিসংখ্যানই বাড়তি আশাবাদী করেছিল ভারতীয় সমর্থকদের। তবে রবিবার বেনোনিতে ভারতকে হারিয়ে চতুর্থবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়ার যুবদল।